Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা এইচএস এক্সাম দিতে চলেছ, সারা বছর ভাবছো পড়া হয়নি, এখন কি করে এতগুলি কোশ্চেন মুখস্থ করব, যা পড়ছি কিছুই মনে থাকছে না, কিভাবে পাশ করব, তোমরা খুবই চিন্তিত হয়ে পড়েছো। কিন্তু এই 7 দিনেও কিন্তু সম্ভব, শুধু পাশ কেন, একটি ভালো নাম্বার নিয়ে পাশ করা। তাই তোমাদের জন্য একেবারে লাস্ট মিনিট লেটেস্ট সাজেশন আমি নিয়ে এসেছি উইথ আনসার। তোমরা যদি এই ভিডিওগুলি দেখো, পরপর সিরিজ আসবে, আজকে ফার্স্ট ভিডিও, এগুলি যদি দেখো এবং ডেসক্রিপশানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসএকিউ সেগুলিও আমি দিয়ে দেব, ডেসক্রিপশান তোমরা ফলো করবে, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমরা বড় কোশ্চেন লিখতে পারছো। কবিতা থেকে 2টি কোশ্চেন লিখতে হয়, আর আমি মাত্র 2টি কোশ্চেনই তোমাদেরকে দেব। তোমরা এখনো হাতে তোমাদের সময় আছে, সেই 2টি কোশ্চেন তোমরা পড়ে ফেলো, তাহলেই কিন্তু তোমরা এক্সামে 2টি কোশ্চেনই আনসার লিখতে পারবে। এটি আমার চ্যালেঞ্জ, তোমরা মুখস্থ করো, দেখো যে এক্সাম তোমাদের কতটা ভালো হয়। চলো দেখে নেওয়া যাক কোশ্চেন 2টি এবং তার আনসার 2টি। দেখো, কবিতার কোশ্চেন তোমাদের 2 নাম্বার দাগে থাকবে, দাগ নাম্বারও বলে দিচ্ছি, 2-এর ABCD 4টি থাকবে কোশ্চেন, যে কোনো 2টি লিখতে হবে, 2 নাম্বার দাগে থাকবে। দেখো কোশ্চেন কোটেশনটি খেয়াল করো। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, এই কোটেশন যদি আসে, যদি এই কোটেশন আসে, so long as men can breathe or eyes can see, so long lives this gives life to thee। অথবা যদি অর দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটি আসে, এই কোশ্চেনটি, and every fair from fair sometime decline। তাহলে কটি কোশ্চেন দেখতে পেলাম, ভালো করে বুঝে নাও। বাট দ্য এটার্নাল সামার শ্যাল নট ফেড, এটি যদি আসে, যদি আসে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি, যদি আসে সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, সো লং লাইফস দিস গিভস লাইফ টু দি, অথবা যদি আসে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন্স, অথবা যদি আসে হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে, কীভাবে শেক্সপিয়ার তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন। যে কোশ্চেনই আসুক না কেন, আনসার কিন্তু একই হবে। এই কবিতা থেকে যাই আসুক না কেন, এই এখান থেকে এইটুকু কিন্তু চেঞ্জ হচ্ছে না, একই থাকছে। খালি পার্ট বাই পার্ট কোশ্চেন আসলে 2টি শর্ট কোশ্চেন থাকবে এবং একটি 4 মার্কসের কোশ্চেন থাকবে, সেগুলির আনসার, সেই 4 মার্কসের আনসার কিন্তু প্রত্যেকটারই একই হবে। তাহলে দেখে নেওয়া যাক, শর্টগুলি একটু দেখে নাও। প্রথমটাটিতে রয়েছে হু ইজ বিং রেফার টু অ্যাজ বাই অ্যাজ দাই, দাই বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ বিং রেফার টু অ্যাজ দাই, দাই বলতে কবির বন্ধুকে বোঝানো হয়েছে। পরের শর্টটি রয়েছে হোয়াট ইজ মিন্ড বাই এটার্নাল সামার, এটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? দ্য এটার্নাল অর এভারলাস্টিং ইউথ অফ দ্য পোয়েটস ফ্রেন্ড, কবির বন্ধুর যৌবনকে, চিরন্তন যৌবনকে ইজ মিন্ড বাই দ্য এক্সপ্রেশন এটার্নাল সামার, এটার্নাল সামার বলা হয়েছে। পরবর্তী কোটেশন 2টির শর্টগুলি দেখে নেব।
হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দিস? দিস বলতে কবি কি বুঝিয়েছেন? দ্য পোয়েট মিন বাই দিস সনেট নাম্বার 18। বা তুমি লিখতে পারো হেয়ার। আমি একটুখানি লিখে দিচ্ছি, দেখো এই কোশ্চেনটির আনসার কিভাবে লিখবে। HERE হেয়ার, এখানে THIS দিস, REFERS refers to সনেট নাম্বার 18। 18 নাম্বার সনেটটাকেই বোঝানো হয়েছে দিস বলতে। হু ইজ দি বিং রেফার টু? এখানে দি বলতে কাকে বোঝানো হয়েছে? দি বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুকে। এইভাবে তুমি লিখে দিতে পারো অতি সহজে, দি ইজ বিং, এই দিটা কোটেশনে রাখবে, রেফার্ড, REFERRED, রেফার টু কে? দ্য পোয়েটস ফ্রেন্ড। এই মিটে গেল। এটির এই দুটি কোশ্চেনের আনসার শর্ট আমরা পেরে গেলাম। এবার দেখে নিচ্ছি লাস্টেরটি কি বলছে। ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোটেড? কোন কবিতা থেকে লাইনটি নেওয়া হয়েছে? লাইনটি নেওয়া হয়েছে আমরা জানি। কোটেশন কোথার থেকে নেওয়া হয়েছে? সনেট 18 থেকে নেওয়া হয়েছে। এইভাবে লিখবে, দ্য, এইটির উত্তর লেখা হচ্ছে দ্য লাইন ইজ কোটেড, QUOTED, ফ্রম দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখান থেকে নেওয়া হয়েছে, এই কবিতা থেকে। হয়ে গেল। পরের কোশ্চেন, হু ইজ দ্য পোয়েট? কবিকে। তাহলে আমরা জানি কবিকে, কবি হলেন উইলিয়াম শেক্সপিয়ার। দ্য পোয়েট ইজ WILLIAM উইলিয়াম শেক্সপিয়ার, SHAKESPEAR। হয়ে গেল এর শর্ট কোশ্চেন লেখা। এবার পড়ে থাকলো 4 মার্কসের আনসার। তার জন্যে আমরা একটিই মাত্র আনসার মুখস্থ করব। কি সেটি ভালো করে বুঝে নাও। শেক্সপিয়ার সনেট নাম্বার 18 ইজ এ ট্রিবিউট, এটি একটি শ্রদ্ধাঞ্জলি। কার প্রতি? টু হিজ বেস্ট ফ্রেন্ড, তার প্রিয় বন্ধুর প্রতি। দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড, কবি তুলনা করেছেন তার বন্ধুর সৌন্দর্যকে কিসের সাথে? টু দ্য বিউটি অফ এ সামার্স ডে, গ্রীষ্মের দিনের সৌন্দর্যের সাথে। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেছেন যে নেচার ক্যান চেঞ্জ ইটস ইমেজ, প্রকৃতি কি করতে পারে? তার রূপ পরিবর্তন করতে পারে। বাট দ্য বিউটি অফ ইউথ ইজ ইমমর্টাল, কিন্তু যৌবনের সৌন্দর্য সেটি অমর। দ্য বিউটি অফ সামার স্টেজ ভেরি শর্ট, কিন্তু গ্রীষ্মের সৌন্দর্য থাকে খুব অল্প সময়। অ্যান্ড ইট ইজ সাবজেক্টেড টু ডিকে, এটি ক্ষয়িষ্ণু, এটা ক্ষয়ে যায়। বাট টাইম অ্যান্ড ডেথ, কিন্তু সময় এবং মৃত্যু কোনোটাই ক্যান নট টাচ, স্পর্শ করতে পারবে না দ্য বিউটি অফ ইউথ, যৌবনের সৌন্দর্যকে। ইভেন, এমনকি ডেথ উইল নট বি এবল টু টেক দ্য পোয়েটস ফ্রেন্ড ইনটু ইটস শেড, এমনকি মৃত্যুও পারবে না কবির বন্ধুকে তার ছায়ায় নিয়ে যেতে। বিকজ, কারণ, দিস ইমমর্টাল সনেট, এই অমর কবিতা, উইল গিভ হিম লাইফ, তাকে জীবন দেবে। অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিং এক্সিস্ট অন আর্থ, যতদিন মানুষ থাকবে এই পৃথিবীতে। অ্যাজ লং অ্যাজ পিপল উইল রিড দ্য পোয়েম, যতদিন লোকজন এই কবিতা পড়বে। দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড উইল রিমেন অ্যালাইভ, ততদিনই কবির বন্ধুর সৌন্দর্য অক্ষয় হয়ে থাকবে।
আর যদি টাইটেল আসে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি, তাহলে তোমরা এখান থেকে এইটুকু লেখার পর একটি লাইন জুড়ে দেবে। সো দ্য টাইটেল বেসড অন কম্প্যারিশন, যে টাইটেলটির ভিত্তি একটি তুলনার উপর দাঁড়িয়ে আছে, ইজ অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, সেটি একদম যথার্থ হয়েছে। তাহলে এই কেবলমাত্র এই একটি কোশ্চেন পড়েই তোমরা কিন্তু বাজিমাত করতে পারবে। এই একটিতে কিন্তু একটিই কমন আসবে। এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন, ইম্পর্টেন্ট 3টি কোটেশন বললাম, 2টি কোশ্চেন বললাম টাইটেল, অথবা হাউ ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড টু দ্যাট অফ এ সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে কিভাবে তুলনা করেছেন, যাই আসুক না কেন এখান থেকে মেন আনসার কিন্তু এখান থেকে এটুকু। তাহলে এখনই তোমরা, আমি বুঝিয়ে দিলাম সহজ বাংলায় এবং সহজ ইংরেজিতে তোমাদের জন্য লিখেছি। যারা ইংরেজিতে দুর্বল, যারা এখনও ভাবছো যে কি করে আমি ভালো নাম্বার পাবো, কি করে কেউ ভাবছো পাশ করব ইংরেজিতে, এই সব টেনশান ঝেড়ে ফেলে এই কোশ্চেনটি মুখস্থ করো এবং এটি তোমরা এক্সামে লিখে আসো। দেখো তোমরা নিশ্চিতভাবে ভালো মার্কস তুলতে পারবে। তোমাদেরকে 2টি কোশ্চেন লিখতে হবে। এবার দেখে নাও আরও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। কবিতার কোশ্চেন 2 দাগে থাকবে, দেখতে পাচ্ছ আমি দাগ নাম্বার দিয়ে দিয়েছি, 2-এর ABCDর মধ্যেই থাকবে। দেখো কোশ্চেন এবার অন কিলিং এ ট্রি থেকে। এই একটি কোশ্চেন যদি ভালো করে রেডি করো, তাহলে এখান থেকে যে কোশ্চেনই আসুক না কেন তুমি এই আনসারটি লিখে আসলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। কি কোশ্চেন? হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য গ্রোথ অফ এ ট্রি ওভার ইয়ার্স? কিভাবে কবি বর্ণনা করেছেন বছরের পর বছর ধরে গাছের বৃদ্ধি? হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস টেকেন ফর কিলিং দ্য ট্রি? কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে একটি গাছকে হত্যা করার জন্য? তাহলে দেখো, আর যদি এই কোটেশন 2টি আসে, নট এ সিম্পল জ্যাব অফ লাইফ উইল ডু ইট, কেবলমাত্র একটি ছুরির আঘাতে এটা করা যাবে না। অথবা এই কোটেশনটি আসে যে ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, এটি পৃথিবীকে আঁকড়ে ধরে বা পৃথিবী থেকে রস শোষণ করে ধীরে ধীরে বড় হয়েছে, তাহলেও কিন্তু সেম আনসারই থাকবে। দেখো উত্তরটি, এ ট্রি গ্রোজ আউট অফ দ্য আর্থ, একটি গাছ বেড়ে উঠেছে পৃথিবী থেকে। কালেক্টস ইটস নিউট্রিয়েন্ট, এবং এর পুষ্টিরস শোষণ করেছে ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে। ইট গ্রোজ, এটা বেড়ে উঠেছে আপওয়ার্ড, উপরের দিকে। অ্যান্ড স্প্রেড, ছড়িয়ে দিয়েছে ইটস রুট, এর শিকড়কে আপন দ্য আর্থ কার্স্ট, পৃথিবীর বুকে। ইট অ্যাবজর্বস ইয়ার্স অফ সানলাইট, এটি বছরের পর বছর ধরে সূর্যের আলো শোষণ করেছে, এয়ার, বাতাস শোষণ করেছে, অ্যান্ড ওয়াটার, এবং জল শোষণ করেছে। ফ্রম দ্য স্টেজ অফ স্যাপলিং, ছোট চারা গাছ থেকে, ইট বিকামস এ ফুল গ্রোন ট্রি, বড় গাছে পরিণত হয়েছে। সো তাই এ সিম্পল জ্যাব অফ নাইফ, একটি চাকুর আঘাত, অর হ্যাকিং অ্যান্ড চপিং, এবং একে টুকরো টুকরো করে কাটা, আর নট এনাফ, যথেষ্ট নয়, টু কিল এ ট্রি, একটা গাছকে হত্যা করা। দ্য উন্ডস উড হিল সুন ফর ইটস সুপিরিয়র লাইফ ফোর্স, এবং এর ক্ষত দ্রুত ঠিক হয়ে যায় এর উন্নত মানের জীবনী শক্তির জন্য। এবার কিভাবে গাছকে মারা হয়? ফর কিলিং এ ট্রি, একটি গাছকে মারতে, ইট ইজ অ্যাট ফার্স্ট টাইড উইথ এ রোপ, প্রথমে একটা দড়ি দিয়ে বাঁধা হয়। অ্যান্ড ইটস রুট ইজ পুলড আউট, তারপরে এর শিকড়টাকে উপড়ে ফেলা হয়। দেন দ্য রুট ইজ লেফট ইন দ্য এয়ার অ্যান্ড সান, তারপরে সেই শিকড়টাকে ফেলে রাখা হয় বাতাস এবং রোদ্দুরে। কিসের জন্যে? ফর ব্রাউনিং, বাদামি হওয়ার জন্য, হার্ডেনিং, শক্ত হওয়ার জন্যে, টুইস্টিং, দুমড়ে মুচড়ে যাওয়ার জন্য, অ্যান্ড উইদারিং, এবং পুরোপুরি নিঃশেষিত হয়ে যাওয়ার জন্য। এই আনসারটি যদি মুখস্থ করো,
বারবার করে বাড়িতে পড়ো আর লেখো, তাহলে কিন্তু তোমরা একটি কোশ্চেন লিখতে পারছো অন কিলিং এ ট্রি থেকে এবং একটি শ্যালাই কম্পেয়ার দি থেকে। তোমাদের ক্রাইটেরিয়া দুটি কোশ্চেন লেখার, এবং দুটি কোশ্চেনই কিন্তু তোমরা ভালোভাবে এক্সাম হলে লিখে আসতে পারছো। অন কিলিং এ ট্রি থেকে যে কোশ্চেনই আসুক না কেন আনসার এটিই হবে, এবং বোঝালাম শ্যালাই কম্পেয়ার দি থেকে যাই আসুক না কেন মেন আনসার কিন্তু একই থাকছে। যারা চ্যানেলে যুক্ত হওনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ধারাবাহিক এই অল্প দিনের দুর্দান্ত প্রিপারেশানের জন্য। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিও।